কেন কেন তুই হাসির প্লাবন থেকে কান্নার বিদ্যুৎ প্রবল হলো রে মা? আমি কিছু জানি না বাবা, আমাকে কোনো প্রশ্ন করো না। আমার উত্তর দেবার ভাষার লোক পেয়েছে। আমি জানি রে মা, জানি তোর মনের মধ্যে কোন রোগ বাসা বেঁধেছে। বাবা কেন কেন তুই ভুল করে ঝরা ফুলের মালা গাঁথি দিলে মা? ওরে মা, ঝরা ফুলের আদর আর কদর কোনদিন থাকে না, পদদলিতই তার প্রাপ্য। তুমি বলো বাবা, আমি এখন কি করব? আমি যে ভাবের হাতে হার হয়ে গেছি। আমি জানি রে মা, আমি জানি কালীকে তুই ছোটবেলা থেকে ভালোবাসিস। ও তোর কতটুকু ভালোবাসার প্রতিদান দেবে তা ওই জানে। না বাবা, ওই মূল্যহীন ভালোবাসার মৃত্যু হোক, আমি চাই না কাউকে নিবিড় করে কাছে পেতে। মল্লিকা, কাউকে মানে তুই কি বলতে চাইছিস? কালিদার জীবনে আমি ফুল হয়ে ফুটেছিলাম, কিন্তু ভুল করে সে কে যেন আমাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। কালী? অমিত তোকে ব্যর্থতার গাড়িতে তুলে ওই স্বর্গ থেকে তোকে নরকে নামাতে চায়। বাবা ওরে মা, তুই বুঝতে পারছিস না মা? গরিবের মেয়ে গরিবের ছেলের সঙ্গে তোকে ভালো লাগবে রে মা। তুই ওই বড় লোকের ছেলের সঙ্গে তুই যাস না রে মা। বাবা, কিন্তু 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 তুই কি বলছিস? জানিস মা, জানিস? শোন মা, শোন। আসলে কি জানিস, কখনো ওই বড় লোকের লোকগুলো এই গরিবদের দিকে কখনো ভালো করে তাকায় না রে মা। আমি পূর্বেই এর আভাস পেয়েছি বাবা। জানিস তোর মতো মেয়েরা অর্থ সম্পদকে ভালোবেসে মরে, বাড়ি গাড়িকে ভালোবেসে মরে। তোদের কাছে খাঁটি প্রেমের কোনো মূল্য নেই রে মা, খাঁটি প্রেমের কোনো মূল্য নেই। আমার যে হৃদয়ের মন্দিরে শূন্য আসনটা পাতা ছিল, সেই আসনে অনেকদিন আগে কালীদাকে আরামদার দেবতা হিসেবে বসিয়েছি বাবা। কিন্তু বড়দা সেই ভালোবাসার মুখে তীর আঘাত করেছে। কি বলছিস তুই? পুলক কি করেছে? অমিতকে ভালোবাসার জন্য আমার উপর চাপ সৃষ্টি করেছে। পুলক? জানিস মা মল্লিকা, জানিস পুলক ওই মরিচিকার বিষয়ে পাড়ি দিয়েছে তা আমার মুখ দর্পণে। বাবা, ওই মালিকের কথা শুনে ও শ্রমিকদের সঙ্গে বেঈমানি করেছে। তুই ভুলিস না, তুই কোনোদিন তো দাদার কথা ভুলিস না। ওই কুচক্রান্তের বেড়ি খুলে তুই তোর মনের ক্যামেরায় ওই মুক্তিমান পেট দুটোকে তুই ছবি তুলে রেখে দে মা। তুই বুঝে নে কোনটা আসল আর কোনটা নকল, কোনটা চিনেছি কালিদার ছবিতে সূর্যের মতো উজ্জ্বল, রামচন্দ্রের মতো উদার। ওই উদারতা আমার অচেতন মনে চেতনার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তবু তো অমিত আমার রাজপ্রাসাদের শীত কেটেছে।
শ্বশুর শ্বশুর, এই যে এই বাড়িতে একজন চোর ঢুকেনি। ও মা, এ যে শ্বশুর নয়, একেবারে অসুর। কি হলো, কথাটা বলতে তো দেরি হচ্ছে কেন? হ্যাঁ, কি যেন বললে? বলছি এই বাড়িতে একটা চোর আসেনি। চোর? কি হলো, চোরের নাম শুনে তো হাসির কি আছে? তা হাসবো না, চোর কি একটা? সে কি, আমি তো একজনকেই দেখলাম। ভুল দেখেছেন, শুনুন, আমি চোর, আমার বাবা চোর, আমার মামা কাকা দাদা এরা সবাই চোর। আর আপনি সেই মিস্টার গুপ্তের 1 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে হয়েছেন। চলুন থানায় চলুন। থানায় যাব মানে? আপনি চুরি করেছেন বলে। আপনার কি মাথা খারাপ না পেট খারাপ? চোর? আমি চোর? আমি চুরি করেছি? তা আপনিই তো বললেন। ওই কলমের আড়ালে উল্টো পাল্টা হিসাব করে কে না চুরি করে বলুন? নিশ্চয়ই আপনিও সাধু নন। আই সি। তা আপনি কি এই বাড়িতে থাকেন? নো স্যার, নো স্যার, আমার বাড়ি হচ্ছে ওই কেওড়াতলা, আর মামার বাড়ি শ্মশানপুরে, আর একটা হলো কি ওই এটা আমার শ্বশুর বাড়ি। হোয়াট ইজ দ্য নেম? আমার নাম ওই শ্রী শ্রী বৃশ্রী বাঁশ ডগলা কঞ্চি চরণ মাননীয় শিবু পাল। চুপ করুন। বাপ রে বাপ, বেশ পাগলের পাল্লায় পরিচিত। বলছি বাবার নামটা বলবো নাকি? ওরে বাবা, থাক থাক, বাবার নাম আর বলতে হবে না। তাহলে চোর ঢুকেনি? না, তা কি করা হয়? আমি হচ্ছি বিজনেসম্যান, ওই কাকের ডিম বিক্রি করি। কাকের ডিম কি মানুষ খায়? আরে খাবে কেন, কাকের ডিম নিয়ে ল্যাবরেটরিতে আমি পরীক্ষা করে দেখছি কাকের ডিম থেকে বাঁদর সৃষ্টি করা যায় কিনা। পরীক্ষা করুন, আমি আসছি। তবে চেষ্টা করুন, বিজ্ঞানী হতে পারবেন। এ হচ্ছে ওই বুদ্ধিজীবী পালের মাথা। আমি শালা এলাম আমার বিয়ের কথা পাকা করতে, আর ও শালা এসে কিনা আমাকে ডিস্টার্ব করছে। ঠিক মল্লিকাকে ঠিক এমনি ভাবে জড়িয়ে ধরে, ওরে বাবা রে, ঠিক এমনি করেই জড়িয়ে ধরে, ওরে বাবা রে, কে? চুপ করুন, আমি আমার মল্লিকাকে আদর করছি। মাথাটা গেছে। কে? ও মল্লিকা, তা দূরে কেন? এসো, কাছে এসো। আমার মল্লিকাকে ওই চন্দ্রমল্লিকা দিয়ে আমি সাজিয়ে তুলবো। দিন দিন আপনার সাহস গগন করছে হয়ে উঠেছে। যে কদিন পর আমার বউ হবে তাকে নিয়ে কি কল্পনা করা পাপ? বউ হব মানে? হ্যাঁ, ওই পয়লা বৈশাখে তুমি হবে আমার ঘরণী। শিউ বাবু, এ কথা আমি বলিনি, এ কথাটা তোমার বাবা বলেছে। বাবা আপনাকে এ কথা বলেছে?
হ্যাঁ বলেছে, দিনটা বাবাকে জানিয়ে দিও। আমি চললাম, ওই আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে হবে। এই এই মল্লিকা, যাওয়ার আগে একটা চুমু দাও না। যান যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, লজ্জা করছে তো। আমি তোমার অহেতুক লজ্জার ভয় কাটিয়ে দেব। আমি চললাম, এই ছবিটা দেখে আর কটা দিন কাটিয়ে দিও। হয়তো শিববাবুকে বিয়ে করলে চিন্তার সাগরে হাবুডুবু খেতে হতো না। আমার জন্মদিনে কালিদাই আগে ফুল নিয়ে আসতো, আজ আর আসছে না। হয়তো ওর মনের কোণে তিল তিল করে ঘৃণার পার সৃষ্টি হয়েছে। যদি ওরা একসঙ্গে দুজনেই আসে। আজ তোমার জন্মবার্ষিকী, তাই তাই অধীর আগ্রহে আমি ছুটে এলাম তোমার কাছে এক গোছা রজনীগন্ধা নিয়ে। আমি কিন্তু কাউকে আসার জন্য আমন্ত্রণ পত্র দিইনি। নাই বা দিলে, আমি এসেছি আমার মনের রানীর মল্লিকাকে এক গোছা রজনীগন্ধা দিয়ে শুভেচ্ছা জানাতে। এসো, মল্লিকা, তুমি গ্রহণ করো, আমার কিন্তু তাড়া আছে। এই ফুল হয়তো একদিন ভুলে পরিণত হবে। না না মল্লিকা, আমার আর জীবনে চলার পথে ভুল কোনোদিন কাঁটার মতো বাধার সৃষ্টি করবে না। শোনো মল্লিকা, তোমার আমার ভালোবাসার কথা আমি আমার বাবাকে বলেছি, আর আর আমার বাবাও কথা দিয়েছেন এই বিয়ে হবে। ও বলেছে বুঝি? আরে না বলে কি থাকতে পারি বলো? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি এইভাবে কতদিন কষ্ট দেব? তুমি বিশ্বাস করো মল্লিকা, তোমাকে তোমাকে আমি এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। তাই তো এক গুচ্ছ রজনীগন্ধা দিয়ে তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। একজন সাধারণ মেয়েকে এতটা নিবিড় করে ভালোবাসার শোভা পায় না। আমার জীবন সুতোয় যদি তোমাকে আমি বাঁধতে না পারি, তাহলে তাহলে এই ব্যর্থ জীবনকে উপেক্ষা করে আমার বেঁচে থাকার চেয়ে মরণকে বরণ করে নেওয়া অনেক ভালো। পূর্ব দুঃখের আমি অবসান ঘটিয়ে দেব। গড ব্লেস ইউ, বাই বাই। আমি এখন আসছি মল্লিকা। হে ঈশ্বর, তোমার করুণ কারণে আমি জানি না ভবিষ্যতে ভবিষ্যতে ভাগ্যে আমার কি আছে। মল্লিকা, এই প্রথম আসতে আমি লেট করলাম মল্লিকা, তুমি আমাকে ক্ষমা করে দিও মল্লিকা। তোমার উদারতাই তোমাকে ক্ষমা করেছে। কদিন থেকে একটা কথা বলবো বলো ভাবছি, বলার আর সময় পাচ্ছি না মল্লিকা। কি কথা বলো? তুমি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? না ভুলিয়ে রাখার সান্ত্বনা দাও তুমি? মন যদি মনের খোঁজ না রাখতে পারে, তাহলে ভালোবাসার সার্থকতা কোথায়? মন দিয়েই মনের আকুলতা অনুমান করতে হয়। রাগ রাগ করো না পিয়ে, আমি জানতে চেয়েছিলাম তামাশা না ওজন করা। কি বুঝলে? খাঁটি প্রেম। শোনো মল্লিকা, প্রতি বছর তোমার জন্মদিনে আমি গান গেয়ে মরি। আজ আজ কিন্তু আমি গাইতে পারবো না মল্লিকা। তাহলে কে গাইবে? তুমি তুমিই গাইবে মল্লিকা। না বলো না মল্লিকা। বেশ, তাহলে গাইছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি। আমার হৃদয় প্রাণে যায়নি, আমার
গো মা, এরপর কি কহিমা আর আর কত আগামী আমাকে বলবো। একবার দেখা দে বাবায়, একবার দেখা দে, নয় তোর চরণে আমাকে ঠাই করে দে মা, আমি আর পাচ্ছি না। নীলকান্ত মহাশয় কেমন আছে? মা মা যেমন রেখেছি গো তেমনই আছি, কিন্তু কিন্তু আমি দেখে অবাক হয়ে যাচ্ছি আমার আশ্রমে বারবার আপনি কেন পদার্পণ করেন? আলী কোথায়? আলী, আপনি জানেন আমি 30 বছর ধরে মা মা করে ওই কালীকে ডাকছি, কিন্তু ওই বেটি আমারটাকে সারা দিচ্ছে না গো, আমারটাকে সারায় না। আরে মা কালী নয়, আমি খুঁজছি ওই জেরার কালীকে। কালীকে জারজ বললে, অপমান করলে, তোমাকে অপমান সম্মান নিয়ে ফিরে যেতে হবে। আপনি আমার কি করবেন? একটা সামান্য সাধক। 30 বছর ধরে শুধু মা মা করে আমি ফালতু রাখিনি গো। এই জঙ্গলে অনেক হিংস্র পশুরা মায়ের প্রসাদ খেয়ে নয় আর একটা ডুবে মানুষকে জব্দ করতে পারবে না। এই মন্ত্র দিয়ে আপনাকে বশীভূত করবেন? না না না, আরো কিছু অলৌকিক ক্ষমতা আমার আছে মায়ের আশীর্বাদে। দ্বিতীয় দিন যদি দেখি আমার আশ্রমে আপনি পদার্পণ করেছেন, তাহলে এই সম্মান নিয়ে তাহলে কানাইকে জানতে পারবেন। আমি জানতে চাই কালী কোথায়? কালীকে অন্বেষণ করছেন কেন? এই পরিতোষ বাবুর অনেক ক্ষতি করেছে, তাই আমি কালীকে অ্যারেস্ট করতে চাই। ওই পরিতোষ মল্লিককে আগে করুন। আপনার সীমা বাইরে চলে যাচ্ছে। পরিতোষ বাবুকে অপমান করলে আপনাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হব। আমাকে বন্দি করে রাখার মতো তোমার গভর্নমেন্টের কোন ঘর তৈরি হয়নি। একজন সামান্য সাধক সরকারকে তুচ্ছ করে? ঠিক আছে, দু একটা দিন ওয়েট করুন। কি করবে? তারপর দেখবো মন্দির নির্মাণ করার ঘর তৈরি হয়েছে কিনা। রেগে যাওয়াটা দুর্বলতার লক্ষণ। এটা কে না জানে? আপনি যান, বেরিয়ে যান, যাচ্ছি, তবে হাতে হাত পড়ার জন্য রেডি হয়ে থাকবে। আসছি। ব্যাপার বলুন, পরিতোষ মল্লিককে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠিয়েছে এই কালীকে অ্যারেস্ট করার জন্য। পরিতোষ মল্লিকের এবার ওই পরিতোষ মল্লিকের মুখোমুখি আমাকে হতেই হবে। ওই পরিতোষ মল্লিকের সামনাসামনি হয়ে আমি তার প্রমাণ দেব। আমাকে উপর দিকে কেউ কাপড় ঢাকা দিয়ে দাও, আমি উপর দিকে তাকাবো না গো। এই বুড়ো, এখানে চিৎকার করছো কেন? কে রে তুই শালা? আমাকে বুড়ো বলছিস? বুড়ো হয়ে আমি বুড়ো হয়েছি? আরে ব্যাপারটা কি তাই বলো। হ্যাঁ, চোখে কি নেবা হয়েছে নাকি? মেয়েরা আমাকে দেখে বলে নাকি জিতেন্দ্রর মতো দেখতে।
ঠিকই তো। তো বাবা জিতেন্দ্র, তো এখানে কি শুটিং করতে এসেছো নাকি? না জাদু, পরশু আমার বিয়ে, তাই সাধু বাবার কাছে আশীর্বাদ দিতে এসেছি। কিন্তু ওই শালা বুড়ো বাঘটা আমার পিছু ধাওয়া করেছে। ও ও তো আমার ভুলো। ভুলো মানে? আরে আমার পোষা কুকুর। এ কি রে, আমি কি তাহলে ভুল দেখলাম? হতেও পারে, সামনে ওই বিয়ে বলে কথা। তা বিয়েটা কার সঙ্গে হচ্ছে? আমার আমার মল্লিকার সঙ্গে। ওরে ওরে আমার মল্লিকা রে, আর দুটো দিন ওই ছবিটা দেখে কাটিয়ে দিন। মল্লিকা? এই রে, এ শালাও তো ওই মল্লিকার পিছনে লাইন মেরেছে। তা পণ কত নিচ্ছেন বাবা বিয়েতে? পণ? ছি 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 ছি, আমি হচ্ছি ওই মহাদেবের সাধক, শিব পণ নেয় না। আমি নিতে পারি, তবে হ্যাঁ, আমার মতো এই শুটিংটার ছেলে কোনো মেয়েই পাবে না। এই তুমি এখন যাবে কি না ঠ্যাঙানি খাবে? শালা ছুঁচো, মাদর, হনুমান, তুই আমাকে মারবি বললি? আয় আয় দেখি, আয়। আমি ওই সিঙ্গুর থেকে ক্যারাটে শিখে এসেছি। ইয়া! সাংঘাতিক তোমার ক্যারেক্টার বাবা, বন্ধ করো। একসঙ্গে 20-50 জন মরে যাবে। হুক্কা হুয়া! আমার ভয় করছে। তুমি তোমার ক্যারেক্টার থামাও বাবা, থামাও। আরে ভয়ের কিছু নেই। একটু জল দে আমাকে। উরি বাবা রে, কেন যে হাত পা ছুটতে গেলাম, ওই বাতের ব্যথাটা আবার চাকারে দিয়েছে। জল খাবে না এখান থেকে যাবে এখন তুমি? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দাঁড়া একটু সামলাতে দে। ওরে বাবা রে, ওরে কুকুর থামান, কুকুর থামান, শালা সব মল্লিকাকে আমি বলে দেব। শালা সব বলে কিনা মল্লিকাকে বিয়ে করবে। তুমি কি বলে বেরোছো? মনে হচ্ছে তুমি খুব রেগে আছো বাবা। কেন, আমি তো কোনো অন্যায় কাজ করিনি। তুমি কই দোষ মল্লিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছো কেন? ওই লোকটা মহা পাজি বাবা, তুমি জানো না? ওই পরিতোষ মল্লিক এই সমাজটাকে শেষ করে দিচ্ছে, লেবারদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে। পাপ করলে অপরাধা ঠিক শাস্তি দেবে। খালি তোমাকে ওই ওই পথ পরিহার করতে হবে। মানুষের মতো বেঁচে থাকাই নয় মানুষের আসল কাজ। আমি ওই ভুয়ো কর্তব্যকে আগলে ধরে মানুষের ক্ষতি হতে দিতে পারবো না বাবা। এই জনসাধারণ আমার ভাই, এই সমাজ আমার মা। ওই পরিতোষ মল্লিকের লাল রক্ত নিয়ে আমি গুলি খেলবো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। শ্রমিকদের উপর জোর জুলুম চলবে না, চলবে না, চলবে না। বন্ধুগণ, আমরা যত দিন মজুর আছি, আমাদের মিছিল করে এই ফ্যাক্টরি থেকে মালিকের বাড়ি পর্যন্ত যেতে হবে। মালিক যখন আমাদের কথা অস্বীকার করলেন, তখন আপোষে তার সমাধান হবে না। সংগ্রাম করে আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে।
গতকাল পরিতোষ মিটিংয়ে পরিষ্কার বলে দিয়েছেন লেবাররা যে দাবি নিয়ে আন্দোলন করছে সেই দাবি আমি মেনে নিতে অক্ষম। আরো বললেন পুরনো নিয়ম যদি লেবাররা কাজ করে তাহলে আমি মিল চালাতে পারি না, মালিকের অহংকার চূর্ণ করতে হবে। আমরা দিন দরিদ্র মানুষ, খোদা আমাদের দোকানে হাত দিয়েছে, এই হাত দিয়ে মেহনত করে বউ বেটার মুখে দুটো পানি তুলে দেবো। ঠিক বলেছেন আব্দুল ভাই। মালিক পক্ষ আর যেন আমাদের কাছে বন্দুক রেখে ভাগ স্বীকার করতে না পারে। মিটিং এর সময় মালিকের অমানুষিক ভুক্তি শুনে বেশ কিছু লেবাররা রুড়ো ব্যবহার করেছে, এমনকি কেউ কেউ ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। তাই আমাদের সতর্ক হয়ে থাকতে হবে। তাই আমাদের সতর্ক হয়ে থাকতে হবে। ওই হিংস্র শার্দুল পরিতোষ মল্লিক অপমান সহ্য করে ক্ষান্ত হওয়ার বান্দা নন। ঠিক বলেছেন মলয়াবু, যে কোনো মুহূর্তে আমাদের উপরে আঘাত আনতে পারে। পশ্চিম আকাশে কালো মেঘ জমেছে। না আব্দুল ভাই, আমাদের মিলিত হস্তে ওই মেঘকে প্রতিহত করতে হবে, শুধু সংসারের কথা ভেবে। ওই ষড়যন্ত্রের কূট ঝুটিকার দিকে দিগন্তে মরীচিকার পিছনে চলবে না। আমাদের উপর নির্ভর করে বেঁচে আছে অসহায় হাজার হাজার জীবন। শেষ প্রান্তে বাঁচাতে লড়াই করতে হবে। সেই প্রাণকে বাঁচাতে লড়াইয়ের ময়দানে জল দিয়ে দিতে হবে। চলুন, ভিতরে কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে ফেলে না। চলুন চলুন। সুপরিকল্পিত ভাবে আমাদের কাজটা হাসিল করতে হবে। আপনি কিছু চিন্তা করবেন না মালিক, উস সালা মলয় ব্যানার্জির জিন্দগি আমি খতম করে দেব। মলয় বাবুকে খুন করলে চলবে না, আরো 5 জনের নাম মৃত্যু খাতায় জমা করে দিতে হবে। এই 5 জনকে একদম পুরো মৃত্যুর খাতায় না জমা করে দিতে হবে। নাম্বার 1 মলয় ব্যানার্জি, নাম্বার 2 শঙ্কর পাল, নাম্বার 3 মালিক আব্দুল মিয়া, নাম্বার 4 পরাণ মিত্র, আর নাম্বার 5 কাশীনাথ হালদার। কিন্তু কিভাবে ওদের ঘায়েল করতে হবে? হয় পিস্তলের 5টা গুলি তুমি খরচ করবে, আর না হলে বোমা মেরে না সবাইকে একবারে পুরো খতম করে দেবে। আমি শব্দ লিখেছি খুন জরুর হামলা করবে, লেকিন নাম হবে ওই কালী গুন্ডারা। কালী গুন্ডাকে আমি নিজে হাতে খুন করব। আমি খোদের জ্বালা মেটানোর জন্য যাও, ওদের জীবন নাশে তোমরা অগ্রসর হও। चलिए पुलक बाबू, आप लक्ष्मण और सुग्रीव और हनुमान और विभीषण के खून করে আমাকে মোটা টাকা বক্স যেমন করেই হোক ম্যানেজার আমাকে হতেই হবে, আমাকে ম্যানেজার হতেই হবে। এই 5 জন দুনিয়া থেকে সরে গেলে তারপর বাদ বাকি লেবাররা আমার পায়ে ধরে কাঁদবে। আমি তখন অট্টহাসের হাসি হাসবো।
ইয়েস ইয়েস, বলো বলো, তুমি কি বলতে চাও? পুলক বাবু আর মনিলাল কোথায় ছুটে গেল? তার কৈফিয়ত কি একটা সামান্য ম্যানেজারকে দিতে হবে? নো নো স্যার, আমি শুধু অনুরোধ করছি, মানবিকতার দিকটা চিন্তা করে। শ্রমিকরা দিন দরিদ্র, তার উপর ধর্মঘট চলছে। এই সময় যদি কোনো লেবার নিখোঁজ হয় বা খুন হয়, তাহলে সবগুলো খেপে উঠে বদলা নেবে স্যার। বিক্ষুব্ধ লেবারদের রোখার কিন্তু অস্ত্র আমার কাছে আছে। তোমার মতো ধর্মভীরু কাপুরুষের এত বড় দায়িত্ব পালন করার কোন যোগ্যতাই কিন্তু তোমার নেই। তাই তাই আজ তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। আমাকে বাঁচালেন স্যার। আমি শ্রমিকদের হিসাবে ঠকিয়েছি, তাই আমিও অমানুষে পরিণত হয়েছি। চাকরি চলে গেলে তুমি কি খাবে? আমার গলায় এখন হচ্ছে যোগ্য বইতে, পুজো করে দুবেলা সাগর ঠিক জুটে যাবে স্যার। কোটিপতি পরিতোষ মল্লিককে তুমি ভয় দেখিয়ে তুমি বাঘে আনতে চাও? এই সন্নিবিষ্ট পৃথিবীতে কতদিন আপনি বিরাজ করবেন? পারবেন না। এই আলোর পিপাসায় আপনি হাঁপিয়ে উঠবেন, আর জগতের আলো নিবে, চারিদিকে অন্ধকার হয়ে যাবে। সূর্য চন্দ্র নিরাকার পেছনে মেঘের ভাগ লুকাবে, আর আপনি শুধু জোনাকির পেছনেই ছুটবেন, জোনাকির পেছনেই ছুটবেন। শোনো শোনো, জোনাকি রাত দামন আলো নিয়ে আমি বেঁচে থাকবো। নেভার, যতদিন আমার চোখের আলো থাকবে, ওই অন্ধকারের মুখ বিদীর্ণ করে আমি এগিয়ে যাব। আমি এগিয়ে যাব স্বর্গের দিকে। কিন্তু আমাদের হাতে কোনো অস্ত্র নেই, কিভাবে আমরা প্রতিবাদ করবো? কিভাবে আমরা আমাদের আর চিন্তা থাকার কোনো উপায় নেই। চিন্তার কোনো অবকাশ নেই। চলুন আমরা মরে না না মরাবো। ধরা দিয়ে মরণকে বরণ করা কাপুরুষের কাজ। মরার আগে যদি বেঈমানদের একজনকে খতম করতে পারি, তাহলে মনটাকে সান্ত্বনা দিতে পারবো। হ্যাঁ আব্দুল ভাই, হ্যাঁ আব্দুল ভাই, কথা তুমি বন্ধ বলনি। তাহলে চলুন আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করি। হ্যাঁ চলুন, সকলে সতর্কের বাণী বন্ধ দিতে হবে। চলুন। না, কালী কালী বিপদের গন্ধ পায়, তাই তো তোমাদের বাঁচাতে আমি ছুটে এলাম। আব্দুল, আলী, তুমি কি করবে আমাদের? ওদের হাতে বোমা, বন্দুক। কালী গুন্ডা খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করতে পারে, আর সেই কৌশলে দুটো শিয়ালকে মারতে পারবে না। না, তুমি একা নাও কালী,
আমরাও তোমার সঙ্গে যাব। আমাদের মিলিত অস্ত্রকে প্রতিরোধ করতে হবে। না, কাউকে আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। আপনারা ওই আড়া লেগে দাঁড়ান, আমি আসছি। চলুন, কালীকে সাহায্য করা আমাদের একান্ত প্রয়োজন। চলুন। চলুন। হাই ভগবান, তুমি আমাকে ক্ষমা করো ভগবান, আমি পেহলে মালুম করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো ভগবান। কালী বেঈমানি করে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, আমরা আর পারছি না। ওই ওই শয়তানগুলোকে আমি শেষ করেছি। অতগুলো লেবারদের প্রাণ বাঁচাতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি। লেবাররা আমার নামে জয়ধ্বনি দিচ্ছে। বাপের বেটা হন তো আমার সঙ্গে লড়ে দেখান। এত বোকা পরিতোষ মল্লিক নয়, তুমি মরার জন্য প্রস্তুত হও। পিস্তলের সব কটা গুলিও যদি আমার বুকে বিদ্ধ করে তবু আপনি বাঁচতে পারবেন না। ভগবানের তুই নাম নে কালী। কে তুমি? 30 বছর আগে এই সম্পত্তি তোর নামে লিখে নিয়ে আমাকে ষড়যন্ত্র করে তা আমার চেষ্টা করেছি। মনে পড়ে বর্দা, বর্দা তুমি এখনো বেঁচে আছো? বেঁচে আছি, শুধু শুধু এই দিনটাতে। তুই যার বুকে গুলি মারতে যাচ্ছিলি, এক অবলা নারী 30 বছর আগে দুটো যত সন্তান প্রসব করে ছোট দিকে তোর দরজায় রেখে আমার আশ্রমে রেখে গেছিল। ওই কালী হচ্ছে তোর সেই বড় ছেলে। তপস্বী আমার স্ত্রী ছিল, কিন্তু কিন্তু বর্দা সেই সন্তান কোথায়? ওই কালীর পর সেই বড় সন্তান। বাবা কালী, তুই আমায় ক্ষমা কর বাবা। আমি তো চারক সন্তান নয়, আমার বাবা আছে। ছি বাবা ছি, কথাটা শুনবার আগে আমার মৃত্যু হোক না কেন। কালী যদি তোমার সন্তান হয় তাহলে তাহলে ও কিন্তু আমার শত্রু। ওর সঙ্গে আমার মিল কোনো দিন হতে পারে না বাবা, কোনো দিন হতে পারে না। অমিত, শোন শোন। বর্দা, বল ভাই, বর্দা, বল। বর্দা তুমি আমায় ক্ষমা, তুমি আমায় ক্ষমা করে দাও বর্দা। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি এই সংসারেই থাকো বর্দা। আরে ভাই না, এই সংসারের মায়া আমাকে ভুলিয়ে দিয়েছে। ওই মা আমাকে আদেশ করেছে রে ভাই, আজ আমি ওই তারা দিকে চলে যাচ্ছি।
যোগ্যা মেয়েকে দেখিয়ে পাওনাদারকে ভুলিয়ে রাখা কোনো বাবার শোভা পায় না, কোনো বাবার শোভা পায় না। মল্লিকা, মল্লিকা শোন, মল্লিকা শোন। চলে গেল। এদের আমি কি করে বোঝাই? আমি বঞ্চক নই। আমার ছেলে পুলক ওই লোভের পিছনে ছুটে সে মৃত্যু করে পৌঁছে গেল। মেয়ে ভালোবাসার হাটে সওদা করে সে যা পেল হিরে নয়, সে হচ্ছে কাজ। সেই কাজ আমাকে রক্তাক্ত করেছে। একদিকে কালী, অন্যদিকে আমি। কার হাতে অর্পণ করব এই অভিশপ্ত যৌবন? তার চাইতে পুড়ে ভস্মীভূত হয়ে যাক এই জীবন। কি ভয়ঙ্কর জ্বালা! মল্লিকা, মল্লিকা, কি রে মল্লিকা? তুই কি করলি রে মা? অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ বাবা? ফুল হয়ে ফুটে দেবতার মতো সেবায় লাগলাম না বাবা। তুই কি করলি রে মা? তুই তুই একবার তোর এই বুড়ো বাবার কথা ভেবে দেখলি না রে মা? এই সংসারের সংগ্রামে আমি শুধু দুঃখই পেলাম। নিষ্ঠুর পরিহাসে আজ আমি তোমাদের পৃথিবী থেকে আলাদা হয়ে যাচ্ছি বাবা। আপন হয়ে যাচ্ছে পর। শত শত বেদাত্মা শ্মশানে যাওয়ার ইশারা করছে। মল্লিকা, ওরে আমার কি সর্বনাশ হলো রে! কে কে বুঝবে আমার এই অন্তরের ব্যথা? আমার সুখের ঘরে কাল সব বাসা বেঁধেছিল, আজ ছবল মেরে বিষময় করে দিল। মল্লিকা, কালিদাকে আর অমিতাকে বলো মল্লিকা, এই পাপিষ্টা ছলনায় মল্লিকাকে যেন ওরা ক্ষমা করে। মল্লিকা, 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 তুমি ফুল ভালোবাসো, তাই তোমার জন্য আমি ফুল এনেছি মল্লিকা। মল্লিকা, আমি তোমাকে ফুল দিয়ে শুভ নববর্ষের অভিনন্দন জানাতে এসেছি মল্লিকা। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাকে ফুল দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে গিয়ে আমার সংস্কার করো। মল্লিকা, মল্লিকা, মল্লিকা বিষ খেয়েছে। আমি চলে যাচ্ছি। আমাকে তোমরা দুজনে দেখো। মল্লিকা, মল্লিকা, ওরে ওরে মল্লিকা, তুই একবার, অন্তত একবার বাবা বলে না। मुझे
বলছি দাদা। আমি পৃথিবীর হাটে হারিয়ে ফেললাম মালিক এই মহামূল্য রত্ন। আমি শত চেষ্টা করেও আমি কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। প্রেমের সমাধি তীরে আজ আমরা বসে, আজ আমাদের অবিরাম কাঁদার পালা। নিঝুম নিশতি রাতে কান পাতলে শোনা যাবে এই মর্মস্পর্শী ব্যথার কথা। আর আমি শুধু দিবা রজনী নয়ন বাড়িতে হৃদয় স্নিগ্ধ করব। তুমি মল্লিকা সিঁদুর পরিয়ে দাও দাদা। ওকে ওকে তুমি স্থির স্বীকৃতি দাও দাদা। বেশ, তোর অনুরোধ রাখতে আমি ওকে স্থির স্বীকৃতি দেব। এই 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 সিঁদুরের কৌটোটা অনেকদিন থেকেই আমার কাছে রেখেছি। আমি আমি এই সিঁদুরের মল্লিকাকে পরিয়ে দিচ্ছি। মল্লিকা, মল্লিকা, তুমি আমাকে হারিয়ে দিতে পারোনি মল্লিকা। আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম। কালী আপনারা সবাই চলে যান। এই বছরে শুধু আমি থাকবো। আর থাকবে আমার কালী। তোমরা কেউ কথা বলো না গো। তোমরা তোমরা যেন কেউ বলো না আজ বাসরে মিথ্যা বাজনা। আমাদের এই ভালোবাসা চিরমর হয়ে থাকবে। এই প্রেম যেন এক অনন্ত প্রেম। এই তো জীবন হিংসা বিবাদ হোক বিদ্বেষ চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন হিংসা বিবাদ হোক বিদ্বেষ চিতাতেই সব শেষ। আর চিতাতেই সব শেষ।